পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ১১ বছর আগের মাশরাফিকে আবারও মনে করালেন মেহেদী হাসান মিরাজ। পাশাপাশি ২০১২ এশিয়া কাপের ফাইনালে ২ রানের পরাজয়ের পর দ্বিতীয়বার পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারিয়ে এক মধুর প্রতিশোধ নিল টাইগাররা। ঈদের সপ্তাহখানেক আগে এ যেন আরেকটি ঈদ। ক্রিকেটে কিছু জয় শুধু স্কোরবোর্ডে লেখা থাকে না, ইতিহাসের পাতায়ও জায়গা করে নেয়। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ জয় ঠিক তেমনই এক গল্প, যেখানে আছে প্রতিশোধ, আত্মবিশ্বাস আর নতুন নেতৃত্বের উত্থান। ১১ বছর আগের সেই স্মৃতিটা কি মনে আছে? মিরপুরের মাটিতে পাকিস্তানকে বাংলা ওয়াশ করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। সেই সিরিজ ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়। আর ঠিক ১১ বছর পর যেন সেই গল্পটাই আবার ফিরে এলো, তবে এবার নেতৃত্বে নতুন একজন, মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতল ২-১ ব্যবধানে। আর এই জয়ের মধ্যে দিয়েই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা দ্বিতীয় বাংলাদেশি অধিনায়ক হয়ে গেলেন মিরাজ। এই সিরিজে ছিল অনেক নায়কের গল্প। ব্যাট হাতে দুর্দান্ত অভিষেক সেঞ্চুরি করেন তানজিদ হাসান তামিম, হয়েছেন নাহিদ রানার সাথে যৌথভাবে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও। বল হাতে আগুন ঝরিয়েছেন তরুণ পেসার চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস নাহিদ রানা। তার গতি আর আগ্রাসী বোলিং পাকিস্তানি ব্যাটারদের জন্য হয়ে উঠেছিল দুঃস্বপ্ন। এর সঙ্গে লিটন দাসের ফর্মে ফেরা, তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিং, তাসকিন আহমেদের গতির ঝড় আর মুস্তাফিজুর রহমানের ধারাবাহিক বোলিং, সব মিলিয়ে এই সিরিজে বাংলাদেশ ছিল একদম গোছানো, আত্মবিশ্বাসী একটি দল। অন্যদিকে পাকিস্তানের জন্য এই সিরিজ যেন হয়ে উঠেছে হতাশার আরেক অধ্যায়। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের ধাক্কা কাটিয়ে উঠতেই পারেনি তারা। তার উপর বাংলাদেশ সফরে এসে সিরিজ হার, এ যেন মরার উপর খাড়ার ঘা। বাংলাদেশের মাটিতে এখন ক্রিকেট খেলতে আসা সহজ নয়। ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা পাকিস্তান সব বড় দলই এখানে এসে নিজেদের স্বাভাবিক ক্রিকেটটা খেলতে হিমশিম খায়। আর এই সিরিজ জয় যেন আবার মনে করিয়ে দিল একটি সত্য, মাশরাফি যে পথ দেখিয়ে গিয়েছিলেন সেই পথেই এগোচ্ছে নতুন প্রজন্ম। তাই ক্রিকেট বিশ্বকে আবারও সাবধান বার্তা দিয়ে দিল টাইগাররা। বাংলাদেশে খেলতে আসবেন তাহলে প্রস্তুত হয়েই আসুন, কারণ দলটা বাংলাদেশ আর মাটিটাও বাংলাদেশের।